সময় বরবাদ করে কি হবে? লেডিস বলে ছেড়ে দিলেন, আমরা যদি না ছাড়ি? রব কাকা দেখাচ্ছেন, জানেন ওস্তাদ কে? এই শহরের নাম্বার 1 ডন। খবরের কাগজে টিভিতে ওস্তাদের রোজ ছবি বেরোয়, খবর বেরোয়। হ্যাঁ নিজের মুখেই তো বলেন উনি একটা ডন। ডনের আবার কিসের পরিচয়? আর তাছাড়া ডন হয়ে কি বা করবেন? হয় খুন করবেন, না ডাকাতি করবেন, না মেয়েদের সঙ্গে অসভ্য ব্যবহার করবেন, যেমন এখন করছেন। আর ওই ছবির কথা বলছেন, সে তো ইঁদুরের ছবি বেরোয়। ও চুনি যা, সেই খবরের কাগজে বেরোয় না ইঁদুর মারার পয়সেন, বেরোয় তো ছবি। দেখাচ্ছিস? এটা যখন কথা বলে না, আমি বলি না, এটা বলে কানপুরিয়া। ও কাকু, বেশি কানপুর দেখাবেন না। হ্যাঁ, আমার মামার বাড়িও কিন্তু নাগপুরে। আপনিও জানেন আমি কি কি করতে পারি। কি করবে? কি করবে? কি করব? তবে দেখো কি করি। চশমাটা কোথায় পড়লো? যা, আমি তো চশমা ছাড়া কিছু দেখতেও পাই না। দোকান বন্ধ করার সময় হয়ে গেল, আমি এখন তালা চাবি কোথায় পাবো? এই তালা চাবি ছাড়া তো আমি দোকানও বন্ধ করতে পারবো না। তাছাড়া বাড়ির রাস্তাটাই আমি চিনবো কি করে? চশমা ছাড়া তো আমি কিছুই দেখতে পাই। পেয়েছি পেয়েছি, কে মজা! माता गदा नहीं, हम पहल लाई, कल हम आया, तुम गया। ও সেই বেটা, আগে চশমাটা খুঁজে দে তো, তারপর দেখি তোর বদনটা। এই মুখ সামলে কথা বলবি, জানিস তোর সামনে কে দাঁড়িয়ে আছে? কালকে দোকানটা খালি ছেড়ে চলে গেলি। আমার না একটু বেশি ট্যাঙ্কি ফুল হয়ে গেছিল, তাই একটু ইয়ে করতে সময় লেগেছে। তাহলে তুই দোকানটা খালি রেখে চলে গেলি, তোর কোনো একটা দায়িত্ব জ্ঞান মতো নেই। চুপ, বুঝতে না, মুখ ফাটিয়ে দাও মেরে। আরে তুই তো কারি, তুই কাকা করছিস? হ্যাঁ, তোরা না না তোমরা না না আপনারা हमारा लोग। वो फोटो फोटो निकाल। फोटो माने एक बॉडी का फोटो इधर था। একটা তো নয়, 3টে ফটো ছিল বুড়ি, সেগুলো ডেলিভারি হয়ে গেছে। डिलीवरी हो गया मतलब? हम खोजे ये तो डेड बॉडी, वो फोटो जानता था। फोटो देखे জ্যান্ত মরা বোঝা যায়? खोजो सब मिलकर खोजो। ये दादा तो बोला ना, वो 3 बुड्ढे के बारे में बोला, वो कैसा दिखता? একটা দাঁত নেই, একটা ফোগলা, আর একটা কদম ছাড় চুল। नेक्स्ट একটা গালে টোল পরে, চুল সাদা হয়ে গেল, দেখতে সুন্দর। দেখে মনে হয় এককালে খুব সুন্দরী ছিল। ও ফটো নেই, ও তো ডেলিভারি নিয়ে চলে গেছে, 2টো মেয়ে এসে। वो दो लड़के जो रैपर में फोटो लेके गया। अरे देना, हमें अरे ये मुश्किल है, मुझे तुम देख लो। अरे देखो कौन से अपेक्षा करती हो? हमारे हमें বাপ রে বাপ, আসলে কি বলতো চুনি যা, ডিম্মার ছবি তো, তাই সবাই খুব এক্সাইটেড। আমি বুঝতে পারছি, ওই জন্য আমার হাতে এই দেখো তুই কিন্তু সব ছেড়ে মানুষই শুরু করে দিল। ওই জন্যই তো আমি আজকে ছবিটা নিয়ে এসেছি। দেখো, এতদিন আমাদের বাড়ির প্রত্যেকের ছবি এই বাড়িতে বানানো ছিল,
শুধুমাত্র ছিল না আমার দিম্মা। অবশ্য দিম্মাকে আমরা এবারে সদস্য হিসেবে তখন মেনেও নিইনি, কিন্তু এখন যেহেতু দিম্মাকে আমরা আমাদের পরিবারের একজন হিসেবে মেনে নিয়েছি, তো সেক্ষেত্রে একটা ছোট খামতি আমার থেকে গেছিল। সেটা কি না, এতদিন আমাদের কাছে দিম্মার কোনো ছবি ছিল না, তো সেই খামতিটা পূরণ করার জন্যই এটা। দেখি 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 এক মিনিট দাঁড়ান, সবাইকে দেবো, হাতে হাতে দেবো, কিন্তু সবার আগে মা দেখবে। মা আচ্ছা, ভূতের ছবি দেখে আমি কি করব? বাবা তুমি দেখো। হ্যাঁ দেখি। এ তো একদম জাঁতরেল ডাক সাইটের শাশুড়ি সুলভ দেখতে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, এই জন্যই উনি ওই গৌরদের ওপর অত্যাচার করতেন নাকি। পুরান কথা তুলে লাভ কি, আমি তো এগুলো কবেই ভুলে গেছি। দেখো 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 দেখো, আমাদেরকে কিন্তু একতরফা ভাবলে চলবে না। দেখো এই বাড়িটার মাল কিন্তু উনি ছিলেন, ওনার এই বাড়িটা হারিয়ে গেছে, আমাদের কাছে বিক্রি করে দিয়েছে, সেই কষ্টটা কিন্তু ওনার আছে। যাই হোক না কেন, আফটার অল উনি এখন এই বাড়ির সদস্য। তাই কিন্তু একদম ঠিক কথা বলেছে, মানে পুরনো কথা ভেবে আর লাভ নেই। না না, একদম না একদম না, সবচেয়ে তো চুনিমার জন্য হলো। চুনিমা এই বাড়িতে আসার পর থেকে তো এত কিছু ঘটলো। বন্যা হয়ে দিচ্ছে একেবারে। আমি কি বলছিলাম, ছবি যখন আনা হয়ে গেছে, তো এক কাজ করা যাক, আমরা বরং ছবিগুলোকে দেওয়ালে টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আমি টাঙিয়ে দেবো দে। সাবধানে, আবার হাত থেকে ফেলে ফুলে দিস না, কয়েকদিন ধরে যা ভীতু হয়েছিস তুই। তুই একটু মুখটা বন্ধ রাখ না। ও দাদা শোনো না, হ্যাঁ বল। তোমার হাতেরটা এখানে টাঙাও। ছাড়িয়া দারুণ না, ফ্যামিলি ছবি দারুণ লাগছে কিন্তু। হেভি লাগে তোমাকেও। এইটা কোথায় টানাবো? এটা ওখানে আমাকে দে, তোর দ্বারা হবে না। দে দে দে। এটা এইখানে টাক। দেখ একটু বাঁদিকে দেখ। হ্যাঁ ওকে। দিম্মা, তুমি ছবির ভেতরে ঢুকতে পারো? জানেন দিম্মারা নাচ করছে। বলছি ভারতনাট্যম না ওয়েস্টার্ন? আমি অত বুঝি না, বেশ নাচছে। চশমাটা আনলে ভালো হতো। আপনার মিস এখনো নাচছে না? আমার দিম্মা। আমার সাবধানে, যা সব বড় বাবা কোশ্চেন। আরে আরে ঝুল একটা। আমি তোর ভাসুর। সরি। হ্যাঁ সত্যি, এই ছোটবেলায় এই ফ্লোরটা আমরা কত আসতাম, তাই না নিরু? হ্যাঁ, কত খেলাধুলো করতাম এখানে, তাই না? হ্যাঁ রে, আমরা কত কি খেলতাম বল। পতাকা খেলতাম, চোর ডাকাত খেলতাম, তুই পুলিশ হতি আমি চোর হতাম। হ্যাঁ। তারপর দেখ বড় হলাম, বড়রা মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিল, এই ঘরে নাকি জুজু আছে, এলে ধরবে। ব্যাস, ফাঁকা পড়ে রইলে আসা হলো না। হ্যাঁ ঠিক আছে। সেটাই, যদি এই আইডিয়াটা আগে আসতো না, তাহলে আমরা একদিনে বড় হয়ে যেত, বড় লোক হয়ে যেতাম। সত্যি এত বড় বড় চারটে ঘর, কি চারটিখানি কথা? সেটাই তো ব্যাপার। তবে ঝাড়াটা ছুড়ে দিই আমি। আসলে যাদের কাছে এরকম চারটে বড় বড় ঘর থাকে, তারা জেনারেলি কি করবে, ভাড়া দেবে। কিন্তু বাবা যখন পেইং গেস্টের কথাটা বললো না, হেভি লাগলো আইডিয়াটা, বুঝলি? হেভি লাগলো না? হ্যাঁ। তোমরা শুধু বসে বসে গপ্প করো আর আমরা কাজ করি, একটু সাহায্য করবে না? এমা কি সাহায্য করতে হবে বলো না? হ্যাঁ, এই চুনি কি সাহায্য করতে হবে বলতো? দেখো দাদা, ওই কোণে একটা ঢিট মাকড়সার ঝুল আছে, কিন্তু এক পোটলা মাকড়সার ডিম আছে, আমার হাতই যাচ্ছে না। আস্তে 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 বলছি আপনি বা আমরা কি পৃথিবীর সব থেকে লম্বা মানুষটা যে ওটা খুঁচিয়ে বার করে দেবো
ওখান থেকে। তার থেকে আমি একটা ভালো আইডিয়া দিচ্ছি, ঝাঁটাটা দিন, এটার সাথে বেজে ফুচাই ও বেরিয়ে যাবে। ওরকম করে হয় নাকি? দেখুন নির্ভীক বাবু, আপনার এই ছোটবেলার পতাকার সাথে ঝাঁটার কিছু হবে না।